আমি তাই সরকারের কাছে আবেদন করব যে আগামী দিনে চাষিদেরকে বাঁচাতে সরকার যেন বাইরের দিকে কিছু আলুটা রপ্তানি করে এবং সরকার কিছু আলু কেনার যেন সুব্যবস্থা করে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ প্রজাতন্ত্র দিবসের দিন বর্ধমান জেলার যোধশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জামালপুরের হরগোবিন্দপুরের দামোদর নদ তীরবর্তী একটি মনোরম এলাকায়। আজকের আলুর দাম, ফলন ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন যোধশ্রীরাম এলাকার চাষি ও ব্যবসায়ীরা, চলুন শুনে নিন। আগামীকাল ও পরশুদিন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে কতুলপুর হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেড প্রাঙ্গণে। সম্মেলনে ইন্ডিয়া পটেটো অ্যাপের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা পাওয়ার জন্য আপনার অ্যাপটি আপডেট করে এবং 2026 সালের রিনিউয়াল পেমেন্টটি জমা করে আমাদের সহযোগিতা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? সকলকে নমস্কার। কি নাম আপনার? আমার নাম রজতুলাল মিত্র। আপনাদের যোধশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি যোধশ্রীরাম আলু ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদে আছি। আজকে 26শে জানুয়ারি 2026 সোমবার আপনারা যে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা অন্তর্ভুক্ত এই যে হরগোবিন্দপুর যে গ্রামটিতে রয়েছেন, দামোদরের পাড়ে, দামোদর নদের পাড়ে মনোরম পরিবেশে এই যে সাধারণ সভায় কি কি আলোচনা হলো আজকে? দেখুন, এখানে আমাদের মেনলি আমাদের তো অরাজনৈতিক সংগঠন, তো আমাদের সাংগঠনিক বিষয়। আর 8ই ফেব্রুয়ারি আমাদের জেলা সম্মেলন আছে, 10তম জেলা সম্মেলন বর্ধমান জেলার। সেই জেলা সম্মেলনে প্রতিনিধি পাঠানো আর সাংগঠনিক বিষয় এবং আলুর ভবিষ্যৎ লোডিং বা সদস্যদের এই বছরে আপনাদের জেলা সম্মেলন আছে না? জেলা সম্মেলন মানে মেদিনীপুর হলো, বাঁকুড়া আগামী কাল এবং পরশু আছে, আবার তারপরেতে আবার হুগলি হলো, মানে হুগলি হলো, হ্যাঁ মাঝখানে হুগলি হলো এবছরে। মেদিনীপুর আগের বছর হয়েছিল আমাদের 8ই ফেব্রুয়ারি আটপাড়া শিবালয় স্টোরে আছে। আটপাড়াতে আছে। আপনাদের এদিকে কাঁচা আলু উঠছে? হ্যাঁ উঠছে। পোগরাজ কি দাম হচ্ছে এখন? পোগরাজ গতকাল আমাদের বিক্রি হয়েছে 370 টাকা পয়েন্ট লোড প্যাকেট 50 কেজির প্যাকেট, 50 কেজি বস্তা। বাঁকুড়া থেকে কি তুলনামূলক দামটা একটু ভালো আছে নাকি? একটু বেশি বাঁকুড়ার থেকে একটু বেশি। আমাদের বাছাইটা ভালো, মোটা দানা, কোয়ালিটি মোটা দানা। এখানে মার্কেটটা কখন হয়? সন্ধ্যাবেলা? আমাদের সন্ধ্যাবেলা হয়। আজকে 26শে জানুয়ারি, আজকে কেনা টেনা হচ্ছে মাঠে তো? আলু খোলা চলছে। আলু আজকে মার্কেট একটু বাড়বে মনে হচ্ছে। দেখুন, খবর আমার কাছে সেরকম বাড়ার কিছু নেই, মার্কেটটা একই জায়গায় থাকবে। পোগরাজ আলুর দামটা বাড়ছে না কেন রজতুলাল বাবু, যদি একটু বলেন? তার মূল কারণ হচ্ছে 2025 সালে যে লোডিংটা হয়েছিল প্রায় 15 কোটি পরিসংখ্যান অনুযায়ী আমাদের ব্যবসায়ী সমিতির ওয়েস্ট বেঙ্গলে, তো সেই আলুটা এখনো পর্যন্ত পুরোনো আলু স্টোরে কিছু কেমন রয়ে গেছে, সেটা আপনাদের চ্যানেলও দেখাচ্ছে এবং আমরাও সাংগঠনিকভাবে বিভিন্ন মিডিয়ায় বলছি আলুটা এখনো প্রকৃতপক্ষে কিছু রয়ে গেছে এবং নতুন আলুটাও আসছে। তবে নতুন আলুটা যেভাবে বলা হচ্ছে যে ফলনটা প্রচুর হচ্ছে, লাস্ট ইয়ারের থেকে ফলনটা কিন্তু বিরাট কিছু বেশি নেই। আপনাদের এদিকে কটা করে হচ্ছে? আমাদের 33 শতকে ধরুন কাঠায় মানে বিঘে 80 খানা, খুব বেশি হলে 70 থেকে 80 খানা। 33 শতকের বিঘে 80 বিঘেতে 80টা করে হচ্ছে। অন্যান্য বছর কটা হতো পোগরাজ? 100 পর্যন্ত হয়। 5 খানা কেন ফলন কম কেন? দেখুন, অতিরিক্ত ঠান্ডা একটা কারণ হতে পারে, বা আগাছা হতে পারে, বা বীজ সংক্রান্ত কিছু হতে পারে, এবং দীর্ঘদিন হচ্ছে মাটির একটা সমস্যা আসতে পারে। আচ্ছা, আপনাদের এখানে যে মার্কেটটা হয় ওটা কি মশাগ্রাম বা সুরেকালনাকে ধরে হয়? আমাদের মার্কেটটা সুরেকালনা জামালপুর ধরে হয়। জামালপুর ধরে হয়। এদিকে তো বড় একটা জামালপুর থানা, আপনাদের আমরা যে জামালপুরে রয়েছি, জামালপুর থানাতে বড় মান্ডি হচ্ছে মশাগ্রাম মান্ডি, আলু মান্ডি। ওখানে প্রত্যেকদিন বিকেল বেলায় সব চাষিরা আলু নিয়ে যায়, তারপরে ব্যবসায়ীদেরকে নিজেদের পছন্দ মতো দামে আলুটা মার্কেটের সঙ্গে আমাদের যে সাংগঠনিক যে মার্কেটটা হয় সেই মার্কেটে কোনো তফাৎ, একটা বিরাট তফাৎ থাকে। ওখানে ধরুন চাহিদা যোগানের উপর কোনোদিন দেখা গেল 450 টাকা বিক্রি হয়ে গেল, সেখানে আমাদের 370 টাকা হলো। আমাদের মার্কেটে একটা অ্যাভারেজ মার্কেট থাকে। চাষি কি ওই মান্ডিতে নিয়ে গেলে কি দামটা ভালো পায়? না, সেটা হয় না। কোনোদিন ধরুন আমাদের হয়তো 450 টাকা বিক্রি হলো, ওদের 350 টাকাও হতে পারে, এরকমও হয়। আর আপনাদের যোধশ্রীরামের ইউনিটের বোধহয় দুটো স্টোর আছে। দুটো স্টোরে এবছর লোড হয়েছিল, মানে 25 ফুল লোড হয়েছিল। আলু আছে নাকি? আমার পাশে যে স্টোরটা আছে দীঘা কোল্ড স্টোরেজ, ওদের একটা চেম্বার হয়েছিল। ও মানে আপনাদের কি বলে স্টোরে এখন আলু আছে না? আমাদের স্টোরে আমার ইউনিটে কোনো আলু নেই, পাশাপাশি জামালপুর থানার অন্যান্য আছে। সুরেকাল্লা ইউনিটে, সুরেকাল্লা হিমগড়ে আর ভুবনেশ্বর অল্প কিছু আছে। পুরোনো আলু কিরকম বাজার হচ্ছে? পুরোনো আলু 550 টাকা রেডি হচ্ছে নাকি? 550 টাকা রেডি আলু জ্যোতি। গড়বাছায় না ডালা বাছায়? ডালা 550 টাকা ডালা বাছায়, 50 কেজি ডালা জ্যোতি আলুর দাম। আর চাষ কতটা কি বাড়লো আপনার এলাকায়? দেখুন, আমার এলাকায় চাষ কিছু বাড়েনি।
বাড়েনি? বাড়েও নেই, কমেও নেই। সবাই তো বলছে যে না সবাই না, আমার ইউনিট মানে যেটা আছে জ্যোতিষিরাম ইউনিটের যে এলাকা আছে, আমরা বড় ময়নান টু ধরুন কারালাঘাট এই এলাকাটা একটা ধরি, তো আমার ইউনিটে কোনো চাষ বাড়েনি, বাড়ার কোনো জায়গা নেই, মানে যা হয় তাই। আচ্ছা, এদিকে বিকল্প চাষ কিরকম হয়েছে আলু ছাড়া? আলু ছাড়া বিকল্প এই মুহূর্তে সেরকম কিছু নেই, সবজি যেটুকু হয় সেটা প্রতি বছরই হয়, এবছরও তাই হয়েছে। শীতকালীন সবজি সরষে চাষ বেড়েছে এদিকে? না, 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 সরষে কিছু না। বাড়েনি? ওটা সব মানে তো আলু দেখতে পাচ্ছি, সব আলু, পার্সেন্টেজে কিছু নেই। পার্সেন্টেজে কোনো ব্যাপার নেই। আর এদিকে আপনাদের স্টোরের কোনো ক্যাপাসিটি বা নতুন কোনো স্টোর তৈরি হচ্ছে নাকি? না, না, না। টোটাল জামালপুর ধরলে, না টোটাল জামালপুর ধরলে না, আমার কাছে যেটা খবর আছে আমাদের সাংগঠনিক ভাবে খুব সম্ভবত বেলুর যে ইউনিটটা আছে মা সিদ্ধেশ্বরী, যেটা আগে জিডি ছিল, ওটা মনে হয় এবারে লোড না নেওয়ার দিকেই একটা মানে সম্ভাবনা রয়েছে, মানে ওটা কি লোড হতে পারে না? হতে পারে না এরকম একটা সম্ভাবনা, খবর শুনতে খবর পাচ্ছেন। আসছে আমাদের কাছে। আলু নিয়ে কি বার্তা দেবেন মজুদুল বাবু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দেখুন, এখন যদি প্রকৃতি ঠিকঠাক থাকে তাহলে গতবারে যে 15 কোটি হয়েছিল সেই প্রোডাকশনটা আশা করছি ওয়েস্ট বেঙ্গলে এসে যেতে পারে। তাহলে তো পরিস্থিতি খুব একটা ভালো হবে না। খারাপের দিকে আছে, মানে অ্যাকচুয়ালি গত বছর কিন্তু 15 কোটি প্রোডাকশন হয়নি, প্রোডাকশন অনেক বেশি হয়েছিল, লোড হয়েছিল, লোড হয়েছিল 14 কোটি 83 লক্ষ। প্রোডাকশন তো আরো হয়, কাঁচা খেয়ে নেওয়া হ্যাঁ, হয়। তার সাথে ওগুলো ধরলে মানে সার্বিক বা ধরুন ওই সময়টাতেও ধরুন আমি লোডিং মানে এটা বললাম আর কি, তাকে মানে এবছরে কি ফলন ভালো হবে মনে হচ্ছে? এখনো পর্যন্ত তো আলু গাছের পরিস্থিতি কেমন? ঠিকঠাকই আছে, আলু গাছের কোনো জায়গায় কোনো আর চাষিদের কি সমস্যা হচ্ছে? বা আপনি নিজেও তো একজন চাষি, হ্যাঁ চাষি। আলু কতটা লাগিয়েছেন এবারে? আমার আছে 16-17 বিঘের মতো আছে। 16-17 বিঘে। ধান বড় ধান না থাকার মধ্যে 1.5 বিঘে করবো, ওটা মানে শখের আর কি। আচ্ছা, আলু যে জমি টমিতে তো যাচ্ছেন, আলু গাছের কি পরিস্থিতি? খুব ভালো, দানা ভালো হবে? লাস্ট ইয়ারের থেকেও মানে গাছের পজিশন গ্রোথ খুব ভালো। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাদা নমস্কার, কি নাম আপনার? নমস্কার, আমার নাম শফিকুল ইসলাম মল্লিক। শফিকুল দা, আলু নিয়ে কি ভাবছেন? আলুর বাজার দর নিয়ে কি ভাবছেন? আগামী দিন বিশেষ করে চাষিদের দিকটা কতটা কি ভাবনা চিন্তা করা উচিত বলে মনে হয়? আগামী দিনে আলুর বাজার দর আমার যে ধারণা খুব একটা ভালো কিছু হবে না, কারণ ওয়েদার ভালো আছে, চাষ যেমন হয় তেমনই আমাদের এলাকায় হয়েছে। আর বাজারঘাট যদি আলু শর্ট থাকে তবে তো দামটা বেশি হবে, আলু শর্ট হওয়ার সম্ভাবনা কিছু নেই। আর যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় না হয়, প্রাকৃতিক বিপর্যয় হলে সে বিষয়টা আলাদা। প্রাকৃতিক বিপর্যয় ছাড়া আলুর চাষিদের পক্ষে খুবই দুঃখের দিন আসছে আগামী দিন। আপনাদের এই জ্যোতিষীরাম বা সারাউন্ডিং জামালপুর এরিয়াতে তো বিরাট পরিমাণ জমিতে পোকরার চাষটা হয়, মানে বিশেষ করে জামালপুর থানারা যদি বলা যায় হ্যাঁ, মোটামুটি হয়। এবছর কতটা কম আছে বলে মনে এবছর হয়? কম আছে, অনেকটাই পোকরাজের চাষ কম। যেটা পোকরাজের মূল জায়গা আমাদের কারলাঘাট থেকে উত্তর দিকে 5 কিলোমিটার, মাননসিপুর, কারলাঘাট, জানকুলি এবং হচ্ছে বেরুগ্রাম, ওই দিকটা ওরা হচ্ছে সবজির দিকে অনেকটা ঝুঁকেছে। বেগুন চাষ, লঙ্কা,
শশা এসব চাষ কিছু করেছে। আমাদের এলাকাতেও সবজির চাষটা বেশি ছিল, যার ফলে পোগরাজ চাষটা অনেকটা কম, এবং বিগত কয়েক বছর ধরে পোগরাজ চাষে খুব একটা লোক লাভবান হতে পারেনি। লাভ সেইভাবে হচ্ছে না বলে পোগরাজের পরিবর্তে জ্যোতি বা অন্যান্য চন্দ্রমুখী তাহলে কি এসব বসিয়েছে। পোগরাজ জমিতে, ধরুন যে জমিতে পোগরাজ হতো, এই যে ধরুন 25-এর শেষের দিকে বীজের দাম বেশি হয়ে গেছিল, পয়সা দিয়েও বীজ পাওয়া যাচ্ছিল না, সেই জমিগুলোতে কি তাহলে চাষিরা মানে আলুটা লাগিয়েছে, মানে স্টোর আলুটা? স্টোর আলু বসায়নি, সব জ্যোতি আলুই বসিয়েছে কিনে। হয়তো হ্যাঁ, জ্যোতি আলু তো বলছি, মানে স্টোর আলু। লাস্টের দিকে এবছর এই 2025-এ অনেকখানি কমে গেছে। 2000 টাকার বীজটা 700 টাকা 800 টাকায় লোকটা পেয়েছে, যার ফলে যেগুলো চাষ হয়তো চাষি ভেবেছিল করবো না, সেগুলো হচ্ছে পুনরায় আবার চাষ করেছে বীজের দামটা কম থাকার জন্য। আর সারটা দাম বাড়লো এবারে, কিন্তু সারটা অ্যাভেলেবেল ছিল, সারের কোনো সমস্যা থাকেনি এলাকায়, যার ফলে মানে আপনাদের এখানে সারের কালোবাজারির এই ব্যাপারটা, যার ফলে চাষটা আমাদের ইউনিটের মধ্যে ওই কামারগড়িয়া ধামনারি ওই এলাকায় কিছুটা চাষটা হলো, অল্প কিছু বেড়েছে। আমাদের এলাকা বাড়ার কোনো জায়গা নেই, কারণ আমাদের যেটুকু জমি আছে সবটাই আলু চাষ হয়, আর বাড়ার কোনো জায়গা নেই, কমারও কোনো জায়গা নেই। আচ্ছা, জামালপুরের আলু চাষিদের হয়ে বা আলু সংরক্ষণকারীদের হয়ে প্রশাসনকে কিছু বলবেন? প্রশাসনকে এই মুহূর্তে যা বলবো আমি, সেটা হচ্ছে প্রশাসন যদি নজর দেয়, চাষিদের একটু সুরাহাতে এগিয়ে না আসে, তাহলে কিন্তু চাষিদের আগামী খুব বিপদ আছে। আমি বলবো যদি প্রশাসনিকভাবে হচ্ছে আলু যদি ক্রয় করা হয়, যেমন ধান কিছু কিছু এবারে ক্রয় করা হচ্ছে, এবং বাইরে বিশেষ করে বাইরে যদি আলু রপ্তানি না কোনো যোগাযোগ করতে পারে, তার ফলে যদি ওই না হয়, সেক্ষেত্রে কিন্তু চাষিরা দুর্দশাতেই ভুগবে। আমি তাই সরকারের কাছে আবেদন করব যে আগামী দিনে চাষিদেরকে বাঁচাতে সরকার যেন বাইরের দিকে কিছু আলুটা রপ্তানি করে, এবং সরকার কিছু আলু কেনার যেন সুব্যবস্থা করে। মানে সে তো গত বছরেও তো ডিক্লেয়ার হয়েছিল, মনে হয় কেনার পরিস্থিতি তৈরি হয়নি। কাজের কাজ কিছু হচ্ছে না, ডিক্লেয়ার হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। সেইভাবে আলু আমাদের এলাকায় কেউ গতবারে খরিদ হয়নি। কিছু কিছু শুনেছিলাম, কিছু কিছু এলাকায় হয়েছিল। এবার মানে দাম অনুপাতে, এবার হচ্ছে যেটা দামটা ডিক্লেয়ার করেছিল, যা দাম ঠিক করেছিল সরকার, বাজারে ছিল লস হচ্ছিল। সরকার যে দাম ঠিক করেছে সেই দামে আলু বিক্রি করতে লস হবে, চাষিরা নিজেরাই হচ্ছে তারা আলু রেখেছে স্টোরে, গুদামজাত করেছে। বলুন। না, দামটা সরকারিভাবে যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটা হচ্ছে 450 টাকা প্যাকেট 50 কিলো। তো সেটা কেউ দেয়নি, এখানে চাষির দাম বেশি ছিল বলে মোটামুটি সরকার নেয়নি, আলুটা পায়নি, কেউ দেয়নি। আর পরবর্তীকালে আমাদের কাছে জানা আছে ওটা আবার 30 টাকার দাম বাড়িয়েছিল, তাতেও দেয়নি এখানে, কেননা এখানে মাঠের দাম হয়ে গেল 500 টাকা, 480-500 টাকার দাম ছিল। আর এই আলু বাছাই টাছাই ব্যাপারেতে সরকারকে আলু দিলে যে বাছাইটা ব্যাপার, সেই ব্যাপারেতে চাষি ঠিক রাজি হয়নি। পরবর্তীকালে আবার শোনা যায় সেই দাম 530 টাকা করেও সরকার কিনেছে। এটা সত্যি? এটুকুই, হ্যাঁ এটা সত্যি। ছিল না। আর এবছরে এমএসপি নিয়ে কিছু বলবেন নাকি? এমএসপি নিয়ে সামনেই তো বিধানসভা ভোট। আমাদের হলো যে চাষিকে বাঁচাতে গেলে সরকার এই আলুর দাম আর আলুর দাম কিছু সিদ্ধান্ত করতে পারবে না, আলুটা একটা দাম করে একটা কিনে নিলে এবং বাইরে পাঠানোর জন্যে কিছু সুব্যবস্থা এবং কিছু ট্রান্সপোর্টিং ভর্তুকি ইত্যাদি দিলে পশ্চিমবঙ্গের চাষিদের একটু সুরাহা হবে, মানে কিছুটাও সুরাহা হবে। আচ্ছা বাবু, আপনার নাম এবং পরিচয়টা একটু দিন। উজ্জ্বল কুমার দাস, সুরেকাল্লা, জামালপুর। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।